আপনারা এর মধ্যে প্রত্যেকেই জেনে গেছেন যে ওপেক মানে অয়েল অ্যান্ড পেট্রোলিয়ামের দাম যে কমিটি সেট করে বেসিক্যালি। তো এই ওপেক ছেড়ে ইউএই মানে দুবাই বলুন, রাসেল খাইমা বলুন, যে ইমিরেটসগুলো আছে তারা কিন্তু ওপেক ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং ডিক্লেয়ার করে দিয়েছে তাদের ফাইন্যান্স মিনিস্টার যে তারা 1 মে থেকে তারা এই কমিটিতে থাকবে না। আচ্ছা, এর ফলে কি লাভ হতে পারে ইন্ডিয়ার সেটা আমি পরে বলবো, বাট প্রথমে বলে দিই যে ওপেক ছেড়ে বেরোনোর কারণটা কি। তো একটা সময় ছিল যে ওপেক তারা তৈরি করেছিল বহুদিন আগে, প্রায় 59 ইয়ার্স, প্রায় 60 ইয়ার্সের কাছাকাছি। সেই সময় তারা ওপেক তৈরি করে এবং ঠিক করে দেয় যে কোন দেশ কত পার্সেন্ট অয়েল তারা প্রডিউস করবে এবং মার্কেটে নিয়ে আসবে। কারণ বেশি অয়েল যদি কেউ মার্কেটে নিয়ে আসে তাহলে সিম্পল ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের খেলা হবে এবং তেলের দাম বিশ্ববাজারে কমে যাবে, সুতরাং তাদের লাভ হবে না। সেই জন্য তারা একটা বন্ধ ঘরের মধ্যে বসে একটা কমিটি করে এবং সেই কমিটি ঠিক করে দেয় আজকে আপনি বা আমি যে তেলটা ইউজ করছি বা পেট্রোলটা ইউজ করছি এই সমস্ত কিছুর দাম ঠিক করে কিন্তু সেই ওপেক কমিটি। সেই ওপেক কমিটি থেকে সৌদি আরব ছিল বড় একটা জায়গা। সে সৌদি আরব বললো আমরা ওপেকে আর থাকবো না এই মুহূর্তে। তার কারণটা কি, তারা দেখলো যখন স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে গেল সেই সময় ওপেকে যে সমস্ত নেবারিং কান্ট্রি ছিল এর মধ্যে যে 13খানা কান্ট্রি আছে, যখন স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিল সেই সময় দেখলো যে আমার পাশে কিন্তু কেউ থাকলো না। এই যে বিপদের সময় বিপদের বন্ধুকে যখন পেলো না আরব কান্ট্রিগুলো, তারা ভাবলো যে তাহলে আমি এই ওপেকে থাকবো না, আমি ওপেক থেকে বেরিয়ে যাব এবং আমাদের যা তেল প্রডিউস হবে সেটা আমরাই করব এবং আমরা সেটা বিশ্ববাজারে আমাদের মতো করে দাম নির্ধারণ করব। এরকম একটা চিন্তা ভাবনা তারা করে তারা ওপেক এবং ওপেক প্লাস দুটো কমিটি ছিল, এই দুটো কমিটি থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, এর ফলে ইন্ডিয়ার লাভ কি হতে পারে? ইন্ডিয়ার লাভ এটাই হতে পারে যে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক আছে এবং আমরা তুলনামূলক হলেও কিছুটা কম দামে হয়তো তেল পেতে পারি। আগামী দিনে ওপেক নিয়ে আমি আরও ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে ফলো করবেন আর সবার সাথে ভিডিওটাকে ছড়িয়ে দেবেন, কারণ এটা জানা প্রত্যেকের দরকার। আগামী দিনে এর ফলে বিটকয়েনের দাম বা আমাদের স্টক মার্কেটের উপর কিভাবে প্রভাব পড়তে পারে সেটা নিয়েও ভিডিও আমি নিয়ে আসছি।